करोगी मुझसे शादी करोगी मुझसे शादी करोगी। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই গাইস? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আমার বোনের রিসেপশানের ব্লগ। তো অনেক দিন পরেই আমি আপলোড করছি ব্লগগুলো। মানে বিয়ের তো অনেক দিনই হয়ে গেল, মানে টাইম হয়ে উঠছে না সেরকম। যত ভাবছি যে তাড়াতাড়ি আপলোড করবো তত লেট হয়ে যাচ্ছে কিন্তু। তো সুপ্রিয়ার বিয়ে তো অনেক দিনই হয়েছে, প্রায় 1-1.5 মাস হয়েই গেল। তো আমি অনেক লেট করে আপলোড করছি। তো গাইস এখন টাইম হয়েছে রাত্রি 7:30 আর আমি কিন্তু বসে পড়েছি রেডি হতে। তো আমার রেডি হওয়া এদিকে কমপ্লিট। তো আমাদের বাড়ির পাশে মানে আশেপাশে সেরকম মেকআপ আর্টিস্ট পাওয়া যায় না। তো দেখো আমি নিজে নিজেই রেডি হচ্ছি তার জন্য। মানে এখন মেকআপ করতে গেলে গাইস আমাকে 15-20 দিন আগে থেকেই মানে মেকআপ আর্টিস্ট বলে রাখতে হবে। স্পেশালি বোনের বিয়ের জন্য মেকআপ আর্টিস্ট করেছিলাম গাইস, মানে বোনকে সাজাতে আসবে আর ওর কাছে সাজবো। তো আগেই কথা করে নিয়েছিলাম। তো বোনের বিয়েতে আমি মেকআপ করেছিলাম আর রিসেপশানে দেখো আমি নিজেই রেডি হয়ে গেলাম। তো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কীরকম লাগছে তোমরা জানাবে। তো গাইস এখন রাত্রি 8:30 বেজেছে, 8:30-9টা। তো এদিকে আমরা কন্যাযাত্রীর জন্য রেডি। আমার ফাইনাল লুকটা কীরকম লাগছে গাইস তোমরা কমেন্ট করে জানাবে। নিচে সবাই রেডি আর মাসিদের ওইখানে মানে মাসিদের তো অন্য গ্রামের বাড়ি, তো গাড়ি পাঠিয়ে দিয়েছে আর মামারা ওইখান থেকেই আসবে, মামার বাড়ি থেকে। তো চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। এদিকে দেখো গাইস, এদিকে আমাদের প্রিন্সের লুকটা দেখো, ওইও কিন্তু রেডি। আর চলো একটু উপরে যাই। উপরে এদিকে এখন বৌদিরা রেডি হচ্ছিল। এদিকে দেখো দিদি, আমার শাশুড়ি সবাই রেডি। এদিকে দেখো আমার মাসির মেয়েরা আর আরও মাসির মেয়ে সবাই, মাসিরা ওদিকে গাড়ি পাঠিয়েছে আমাদের বাড়ি এখান থেকেই। আর ওই দিক থেকেই চলে যাবে। সুপ্রিয়ার শ্বশুর বাড়ি সেরকম দূর না। আমরা যে কন্যাযাত্রী গিয়েছিলাম গাইস, তো সবগুলো গাড়ি যে একসাথে যাব সেরকম যায়নি। মাসিরা আগে পৌঁছেছিল, তারপরে আবার মামারা, তারপরে আবার আমরা, এরকম। তো দেখো এদিকে আমাদের প্রিন্সের বাবা রেডি হয়ে এসছে বৌদিদের কাছে ক্রিম মাখতে। তো ক্রিম মেখে নিল আর ওইও কিন্তু রেডি। ও সবারই কিন্তু রেডি হওয়া কমপ্লিট হয়েই গেল। আর আমাদের সবাইকে কীরকম লাগছে গাইস তোমরা কমেন্ট করে জানাবে। মানে সাজতে তো খুবই ইচ্ছে করে, কিন্তু এত গরম সুপ্রিয়ার রিসেপশানে আর সুপ্রিয়ার বিয়ে গাইস, এরকম দিনগুলো গেছে গরম মানে প্রচণ্ড। দেখতেই পাচ্ছ এক একজন রেডি হয়ে মুখ মুছতে আছে শুধু একটা নরম কাপড় যেটা পাচ্ছে। তো আমরা খুবই একদম মানে কি বলবো, দেখতেই পাচ্ছ সবাই হালকা পাতলাই রেডি হয়েছে। সবাই খালি ভাবছিল যে গরমে থাকতে পারছি না, কীরকম যাব গাড়িতে। টোটো করলে মনে হয় ভালো হতো, হাওয়া খেতে খেতে যেতাম। তো দেখো আমার তো আরও টেনশন লাগে গাড়িতে গেলে। তো দেখো ফাইনালি সবাই এদিকে রেডি। আমাদের সবাইকে কীরকম লাগছে গাইস তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো, সুপ্রিয়ার বাড়ি তো বেশি দূরে না, আমি আগেও বলেছি বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো। গাইস মাসিদেরকে আর মামাদেরকে ফোন করেছিল, মামারা আর মাসিরা কিন্তু চলে গিয়েছে, ওদের বাড়িতে পৌঁছে গিয়েছে। তো চলো এখন যাচ্ছি আমরা। তো দেখো গাইস গাড়ি চলে এসছে অনেকক্ষণ আগেই, আমাদের রেডি হতে শুধু লেট হচ্ছিল। তো এখন আছি আমরা গাড়িতে। আর দেখো ফাইনালি সুপ্রিয়াদের বাড়ির পাশে পৌঁছে গিয়েছি এখন। তো চলো গাইস এখন যাচ্ছি আমরা। তো তোমরা পুরো ভিডিওটা এন্ড থেকে দেখতে থাকো। তো চলো যাওয়া যাক।
তো গাইস আমরা এখন পৌঁছে গেলাম, দেখো প্যান্ডেলের ভিতরে আছি। তো বাইরে থেকে একটু প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম হালকা পাতলা করে। এখানে ভিডিও করছি খুব মানে একটু একটু করে, বুঝতেই পারছো, মানে নতুন আত্মীয় স্বজনের বাড়িতে। তো গাইস দেখো আমরা এসে নিয়েই প্রথমে মানে আমি তো আগে সুপ্রিয়ার সাথে দেখা করলাম, তারপরে আমি ফটোশ্যুট করলাম। তো দেখো আমাদের কন্যাযাত্রী যারা যারা এসছে এখন সবাই ফটো টটো তুলছে। তারপরে এখানে এখন সুপ্রিয়া, দেখতে পাচ্ছ প্রিন্স ওর মানির কোলে আছে। তো সুপ্রিয়া আর প্রিন্স এখন ফটোশ্যুট করছে। কি সুন্দর চুপ করে বসে আছে আমাদের প্রিন্স মানির কোলে। তো দুজনে ফটোশ্যুট করলো। তারপরে আমাদের কন্যাযাত্রী যারা যারা এসেছিলো সবাই ফটো তুলছে, দেখতেই পাচ্ছ। তো আমরা সবাই এই সাইডে বসেছিলাম। তো দেখো এখন গিয়েছি আমি আর মা। তো আমরা দুজনে ফটোশ্যুট করলাম। এদিকে দেখো আমার মামা আর আমার শাশুড়ির কি গল্প, একদম গলা ধরে। তো দেখো আমাদের সুপ্রিয়ার এটা ফাইনাল লুক রিসেপশনের। তো কীরকম লাগছে গাইজ তোমরা কমেন্ট করে জানাবে। তো সুপ্রিয়াকে কিন্তু গাইজ দারুণ লাগছিল দেখতে। তোমাদেরকে কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো এখানে সবাই একটু টিফিন করছে। তারপরে দেখো এদিকে লোকজন রিসেপশনের, আমি কিন্তু একটু একটু করে ভিডিও করছি, আমাকে খুব লজ্জা লাগছে। তো দেখো এখানে মানে বিয়েবাড়িতে লোকজন এসছে, তো দেখতে পাচ্ছ লোকজন। এদিকে দেখো দাদা একটা কোণে বসে হাওয়া খাচ্ছে একাই। তারপরে একটু বের হলাম। এদিকে দেখো প্রিন্সের বাবাকে আমি খুঁজেই পাচ্ছিলাম না। এদিকে এসে দেখছি গাইজ দেখো তো একদম পুরো জমে উঠেছে, সবার সাথে ডান্স শুরু করে দিয়েছে। এই গরমের মধ্যে আমার মাসির মেয়েরা, তারপরে আমার মামার ছেলে, তারপরে প্রিন্সের বাবা এত ডান্স করেছিল। যখন থেকে প্রিন্সের বাবা, আমার মাসির মেয়েরা সবাই এসছে গাইজ, এত ডান্স করছে। এদিকে দেখতেই পাচ্ছ, আমি তো একটু একটু করে ভিডিও করছি। মানে যতখানি টাইম ছিলাম এরা কেউ মনে করবে যে মনে হচ্ছে নেশা করেছে এখানে। এত গরমের মধ্যে এত ডান্স করেছিল, একদম পুরো জামা টামা ভিজে টিজে একদম পাগলের মতো ডান্স করেছে। তো এখানে সবাই নাচানাচি করছে আর আমাকে কিন্তু খুব ডাকাডাকি করছিল। আর আমি ভাবছিলাম এই গরমের মধ্যে আমি যাব না, তো লাস্টের দিকে একটু গিয়েছিলাম। তো এখানে এখন ডান্স দেখছি। প্যান্ডেলের ভিতর কিন্তু গাইস প্রচণ্ড গরম লাগছে, এখানে একটু আরাম লাগছে। তো এখানে বসে বসে আমি ডান্স দেখছিলাম। তারপরে কিন্তু গাইস আমাকে ধরে নিয়ে গিয়েছিল সবাই যে আমি বসে থাকবো। দেখো এই প্রিন্সের বাবা আসছে, তো এখানে আমাকে নিয়ে গিয়েছে ডান্স করতে সবাই। তো আমিও কিন্তু খুব ডান্স করেছি সবার সাথে একটু একটু করে, শুধু ভিড়ের মধ্যে একটু নেচে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমিও ডান্স করছি। এখানে ডান্স তো করছি না, আমি ভিডিও করতে গিয়েছিলাম। তো দেখো এখানে আমার মাসির মেয়েরা খুব ডান্স করেছিল, আমি একটু করেছিলাম। তারপরে এদিকে প্রিন্সের বাবা দেখো গাইস, এদিকে প্রিন্সের বাবার কিন্তু একদম জমে গিয়েছে ডান্স, মানে বিহানের সাথে। সুপ্রিয়ার কাকা শ্বশুরের মেয়ে আছে, ওর ননদ আছে, তো ওদের সাথে কিন্তু প্রিন্সের বাবা একদম পুরো দিল ডান্স, দেখতেই পাচ্ছ। তো এরা এখন এখানে ডান্স করুক গাইস। এখন যাব আমি সুপ্রিয়ার কাছে। তো দেখো আমি, দাদা আর সুপ্রিয়া, আমরা 3 ভাই বোনে গাইস। এখন একটু ফটো টটো তুললাম তিনজনে, দেখো কি সুন্দর লাগছে তিনজনে। তো তারপরে এদিকে দেখো প্রিন্সকে নিয়ে এখন ওর মেশো আর ওর মানি দুজনে ফটোশ্যুট করছিল, দেখতেই পাচ্ছ। তো অনেকক্ষণ পরে আমাদের সুবীরকে দেখতে পেলাম। এদিকে আমার মাসির মেয়ের ছেলেকে নিয়েছিল সাইডে, প্রিন্সকে আর বিকিকে নিয়েছিল। তো দুজনকে নিয়ে ফটো টটো শ্যুট করলো। তারপরে দেখো গাইস আমরা একটা পুচকি সোনাকে পেয়ে গিয়েছি এখানে। তো এটা হচ্ছে সুপ্রিয়াদেরই মানে রিলেটিভ, আত্মীয়, সুপ্রিয়ার শ্বশুরবাড়ি এখানকার। তো দেখো যেটা সামনে দাদাটার সাথে কথা বলছিলাম, ওরই মেয়ে, এত কিউট দেখতে আর খুবই মানে হাসছিল। আর আমরা কোলে নিয়ে দেখো দাদা তো একদম ছাড়ছিলই না, যতক্ষণ ছিল ওকে নিয়েই থাকছিল। তো ওখানে প্রচণ্ড গরম লেগে গিয়েছিল। তো এখন আমি সুপ্রিয়াদের বাড়িতে চলে এসেছি গাইস একটু আরাম করতে। দেখো আমি একাই আছি, তো একা আর কতটা টাইম একা কাটাবো। তো একটু থাকলাম। তারপরে দেখো প্রিন্সের বাবাকে এদিকে দেখো একদম পুরো ভিজে গিয়েছে ডান্স করতে করতে। তারপরে এখানে আমরা প্রিন্সকে খাওয়াচ্ছিলাম, প্যান্ডেলের মধ্যে খেতে পারছিল না ও,
এখানে খাওয়াচ্ছিলাম। তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম গাইস, ওগুলো ভিডিও করিনি। আমাদের খাওয়া দাওয়া এদিকে কমপ্লিট হলো, তারপরে আমরা চলে এসেছিলাম এখানে। আর এইদিকে দেখো গাইস, পুরো জমে গিয়েছে কিন্তু এখন ব্যাপারটা, মানে আমার মারা আর আমার বাবালা সবাই, তারপরে সুপ্রিয়া শ্বশুর শাশুড়ি কাকা শ্বশুর সবাই, হাই বিয়ানি সবাই মিলে দেখো এখানে খুবই কিন্তু নাচানাচি করছিল গাইস, দেখতেই পাচ্ছ একদম ঘুরে ঘুরে একটা বাংলা গান দিয়ে দিয়েছিল। ওরাও কিন্তু অনেকক্ষণ থেকে নাচছে এখানে। তারপরে দেখো সুপ্রিয়াকে আর সুবীরকে ধরে নিয়ে এসছে, তো এদিকে আমাকে ডাকছে এখন, তো আমিও নেচেছিলাম একটু। তো দেখো বৌদিকে নিয়ে সবাই নাচছে এখানে। তারপরে এখানে এখন আমরা চলে যাব বাড়িতে। তো সব কন্যাযাত্রীর সাথে এখানে দেখা করছে সুবীর আর সুপ্রিয়া, তো আমরা সবাই দেখা করে নিলাম। দেখো মা আর দাদা গিয়েছে এখন। তারপরে আমরা চলে এসেছিলাম গাইস বাড়িতে। এখন কিন্তু রাত্রি অনেকটাই, তো চলো আমরা পৌঁছে গিয়েছি বাড়িতে। আর আজকের ব্লগটা তোমাদেরকে কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে গাইস লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর সুপ্রিয়া রিসেপশনটা কীরকম লাগলো, রিসেপশন ব্লগটা তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি, টাটা।